সংসারের পরিশ্রম এবং বাইরের পরিশ্রম দুটোই কিভাবে আমি একা হাতে সামলাই আর এবং ভালোবাসার মানুষটা যদি পাশে না থাকতো তাহলে কখনোই কিন্তু আমি সংসার এবং বাইরের দুটো দিকেই কিন্তু কখনো সামলাতে পারতাম না। তার সাথে কিন্তু দুটো সন্তান। কিভাবে আমি এত কিছু করি তোমাদের সাথে আজকে সেই গল্পটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তার একটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন হচ্ছে বাজে হলো 9টা। তো সকাল থেকে কিন্তু সমস্ত কাজ বাজ কিন্তু আমি শেষ করে নিয়েছি। ওই ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, মানে যা সকালে আশেপাশে সমস্ত যা কাজ ছিল সব কিছু কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখন এই যে আমি চান করে নিয়েছি আর ওই ঠাকুরের বাসন মাজা টাজা সব কিছু করে নিয়েছি। আর ফুল টুল বাবু তুলে দিয়ে দিব ঠাকুর পুজো। তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। পরে কি কি করছি সবটা শেয়ার করার চেষ্টা করবো। চলো মতো বাজে আর আমার সমস্ত কাজবাজ কিন্তু কমপ্লিট। আর এখনও কিন্তু আমি চা খাইনি, জানো তো, এখনও চা খাইনি। ভাবলাম ঠাকুর পুজোটা দিয়ে তারপরে খাবো। তো এই যে এখন ঠাকুর পুজোটা দিব, সব কিছু রেডি করে রেখেছি। এখন এই যে পুজোটা দিব। তো ভেবেছিলাম আজকে শাড়ি পরে পুজোটা দিব, কিন্তু কি বলো তো, আমি ভাবলাম না, এখনও অনেক কাজ বাকি আছে। এই বৃহস্পতিবারের দিন কিন্তু অনেকটাই সংসারের কিন্তু অনেক কাজই কিন্তু থাকে, জানো তো। ওই সকালবেলা উঠে অনেক কিছু ঘর দোয়ার একদম পরিষ্কার করে ঘর দোয়ার মোছা, কিন্তু আমি সেরকমভাবে একদম ডিপ ক্লিন আজকে করিনি। ওই ঘর দোয়ার ঝাড় দিতে লাগে, মোছা লাগে, সেটাই কিন্তু করে নিয়েছে। আর দেখো আজকে আমার ছেলে ফুল তুলে এনে দিয়েছে, কতগুলো ফুল তুলে এনে দিয়েছে দেখো, তাই না? অনেকগুলো ফুল তুলে এনে দিয়েছে। তো চলো এক এক করে পূজার রেডি করা যাক। তো দেখো ট্যান লাগাইনি, তো তার জন্য হাতে তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে ওরা দুই ভাই তো পড়াশোনায় ব্যস্ত। কিন্তু এই যে দুধটা কালকে রাত্রে ভালো করেই জাল করেছি, জানি না কেমন একটা স্মেল মানে গন্ধ করছে, যে কেমন জানি, দেখি জাল করে হয়তো চানা কেটে যাবে মনে হয়। দুধটা ভালো করে মনে হয় কি যে হলো, দুধটা আজকে দেখি ভালো নেই। তো যাই হোক, ছেলে খাবে একটু আদা দিয়ে লাল চা, তো তার জন্য একটু লাল চা বসিয়ে দিলাম। আর এদিকে যে মুড়ি, কালকে মুড়ি নিয়ে আসছিলাম, সেটা ঢালা হয়নি। তো ভাবছিলাম ড্যামেজ মনে হয়ে গেছে, কালকে রাত্রে ওই পার্লার থেকে আসার সময় নিয়ে আসছিলাম। এখন দেখি না, ড্যাম হয়নি। কালকে ভুলে গিয়েছিলাম ঢেলে রাখার জন্য, মানে ঢেলে রাখতে ভুলে গিয়েছি। আর এখন দেখি না, ড্যাম হয়নি, এখনও মুচমুচেই আছে। ভয় করছিল যে এতগুলো মুড়ি যে ড্যাম হয়ে গেলে কি হবে। এখন দেখি না, মুচমুচি আছে, ড্যাম হয়নি। এই যে দেখো, ড্যাম হয়নি, কপালের জোরে ড্যাম হয়নি। তো এটা ঢেলে নিচ্ছি। মুড়িটা ঢালা হয়ে গেল আমার, তো এটা এখন লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দিলাম। আর এদিকে আমার দুধটাও দেখো, কিন্তু ছানা কাটেনি, দেখতে পাচ্ছ। ছেলেকে বললাম, তো দুধ নিয়ে আসলো। এই দুধটা দিয়ে মনে হয় না চা খেতে পারবো, কেমন একটা, মানে দুধটা দেখো ছানাও কেটে নেয়, মানে হয়নি, তার মধ্যে কেমন একটা জানি হয় না, তো কিরকম একটা গন্ধ করছে। তার জন্য থাক, আমি ছেলেকে ঝটপট করে বললাম যে দুধটা নিয়ে আয়। তো ওই যে দুধ নিয়ে আসলো। তো চাটা একটু আদা দিয়ে চা করে দিই। ও খুব প্রচুর পরিমাণে সর্দি লেগেছে, জানো তো, সর্দি কাশি হয়েছে। একটু আদা দিয়ে চাটা খেলে একটু গলাটা ভালো লাগবে, তাই যে চাটা করে দিই। এটা দিই, এক হাতে ক্যামেরা করছি, তাই এইভাবেই এক হাতে ক্যামেরা করছিলাম। এদিকে চা পাতা, তো তোমরা ভাববে যে চা পাতার মধ্যে যেসব কী সাদা সাদা, তো এটা হলো এলাচ,
এলাচ দেওয়া চা পাতা। তো আমার না ওই দুধ চায়ের মধ্যে একটু এলাচ দিয়ে চাটা খেলে তো ভালো হয়। সব সময় না কি বলো তো, ওই এলাচ থেতে দিয়ে চা বানানোটা খুব একটু ঝামেলা মনে হয়। তো তার জন্য আমি কি করি, এই একদম রেডি এলাচ দেওয়া চা পাতাটাই নিয়ে আসি, তাহলে ইজিভাবে আমি খেতে পারি আর কি। তো যেহেতু যারা আর কি চা লাভার, মনে করো আমার মতো চা খেতে পছন্দ করো, তারাই আর কি বুঝবে সেটার মর্ম আর কি। তো আমি এখন আগের তুলনার থেকে অনেকটা কম চা খাই, একটু শরীরের জন্য একটু কম চা খাওয়ার চেষ্টা করছি। সবাই খালি বকাবকি করে যে চা খাওয়া কমাও, চা খাওয়া কমাও। তো এখন একটু চেষ্টা করছি কমানোর জন্য, একটু আগের তুলনায় খুব কম খাই। তো যাই হোক, এই যে তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো লাগে, ফ্লেভারটা কিন্তু বেশ দারুণ আসে ওই চা। আর ওই এলাচ দিয়ে চাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তার মধ্যে কিন্তু ফ্লেভারটা সব থেকে আর কি ভালো লাগে বলো তো, ওই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে, গন্ধটা কিন্তু সুন্দর। কি বলবো তোমাদের, কি বলছি আর না বলছি কিছু মনে করবে না। তো যাই হোক, এখন এই যে ছেলের চাটা কমপ্লিট, মানে বানানো হয়ে গেছে। তো এটা এখানে রেখে দিচ্ছি, যতক্ষণ না আসে ঠান্ডা হবে। তো আবার ঠান্ডা না হলে খেতে পারে না। তো যাই হোক, ওইদিকে আমি আবার আমার জন্য চাটা বসিয়ে দিই। একটু জল দিয়ে দিলাম, তার সাথে এই যে এখন একটু দুধ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। তো এখন দুধটা মানে চায়ের জলটা ফুটতে থাকো, এদিকে আমি ভাতটা বসিয়ে দিব। যেহেতু আমি যাব পার্লারে, তার জন্য ভাত বসিয়ে দিব। এদিকে তোমাদের সাথে এভাবেই আমি ব্লগ শুরু করছি। কি গুছগাছ করে আজকে ব্লগ করার মানে টাইমই নেই। ভাত বসিয়ে দিই, কেননা যাবো তো আবার পার্লারে। ওই আজকে একটু লেট হয়েছে, ওই বৃহস্পতিবার সকালে সমস্ত কাজবাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো তার জন্য এখন ভাতটা বসিয়ে দিই। এটাতে চাউল ফুরিয়েছে, ওই বালতিতে আছে, তো এটা শেষ করি, তারপর দেখা যাক। এই বালতির চালটা শেষ করে তারপরে ওই বালতির চালটা ধরবো। এটা শেষের দিকে, তো আজকে রান্নাগুলো আর থাকবেই না। তো দুপুরের জন্য আর সকালের জন্য একবারে করবো ভাতটা। তার জন্য এই যে এই যে এই কোটা দিয়ে 3টা কোটা চাল নিয়ে নিয়েছি। যাই হোক, এই কোটা তো বালতিটা ফাঁকা হয়ে গেল, আর এই বালতিটা ভর্তি আছে চাল। এটা শেষ হলে আবার নতুন করে আনতে হবে। আমি এই যে একটু চানাচুর ছিল, ওটা দিয়ে মুড়ি মেখে নিলাম। আর ওইদিকে আমার চা, আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম। তো ফোন আসছিলো, কথা বলছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই যে চলো চাটা খাওয়া যাক। জানো তো, আমার স্বামী কিন্তু বাড়িতে থাকে না। তো জানো তো, তোমাদের সাথে অনেক কয়বার শেয়ার করেছি যে আমি সংসারের কাজের পাশাপাশি কিন্তু নিজের একটা কাজের জায়গায় যুক্ত আছি। সেটাকেও কিন্তু আমার সুন্দরভাবে গুছিয়ে মেনটেন করে চালাতে হয়। তার পাশাপাশি 2টো সন্তান, একটার বয়স হলো 2 বছর, আর 2 বছর হয়নি, সামনেই ওর বার্থডে। আরেকটার কিন্তু 12 বছর বয়স। তো 2টো সন্তান এবং সংসারের সমস্ত কাজ, এভরিথিং যা যা করণীয় থাকে একটা সংসারের মধ্যে, সবটা কাজ কিন্তু নিজেকে একা হাতেই করতে হয়। জানো তো, ওই সংসারের কাজের পাশাপাশি ওই যে বাইরের জগতের কাজগুলো কিভাবে যে সামলিয়ে উঠি, সেটা একমাত্র আমার ভগবান জানে, আর একমাত্র আমার শরীর আর দেহই জানে যে কতটা পরিশ্রম আমার উপর দিয়ে যায় ওই সকাল থেকে একদম রাত 10টা অবধি। তার পাশাপাশি আবার সোশ্যাল মিডিয়ার কাজ। তোমরা সবাই জানো যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় এবং কতটাই করতে হয়। তো আমারও সেই পর্যায়ে
তো সবটাই কিন্তু আমাকে একা করতে হয়, যেমন শ্যুট করা, এডিটিং করা এবং ভিডিও পোস্ট করা। তার সাথে ওই যে দুটো সন্তান, তাদেরকেও কিন্তু মেনটেন করে আমাকে খাওয়াতে হয়। তার পাশাপাশি রান্নাবান্না, তার পাশাপাশি নিজের কাজ। এই যে একটা সামনে পুজো, কত একটা যে ধকল যাবে সেটা একমাত্র আমার শরীর জানে, জানো। তবু আমি অতটা কষ্ট কখনোই মনে করি না। কেন জানো তো? ওই ভালোবেসে আমি কাজটাকে ভালোবাসি, তাই ভালোবেসে কিন্তু কাজটা করি। তো সেখানে ভালোবেসে যে কোনো কাজ করবে, সেখানে কিন্তু কখনো কষ্ট লাগে না। জানি শরীরের দিক দিয়ে একটু পরিশ্রম হয়, একটু কখনো কখনো উম, যা ভেঙে পড়তে হয়। তারপরেও কিন্তু দেখবে একটা সময় দেখবে আবার ঠিক ওই যা আগের এনার্জি এবং ভালোবাসা নিয়ে কিন্তু কাজগুলো আবার শুরু করা হয়। আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, তো এভরিথিং সংসারের সমস্ত কাজ কিন্তু আমাকে করতে হয়। একটা সময় জানো তো, ওই সংসারের যখন কাজ একটু কম করে নিজের কাজের প্রতি একটু দায়িত্ব মানে মন দিয়েছিলাম, তখন কিন্তু সংসারের মধ্যে অনেকটাই অশান্তি হয়েছিল। তো অশান্তির কারণে কিন্তু ওই কি বলতো, নিজেকেই এক সাইড হয়ে যেতে হয়েছে। তখন আর ওই শ্বশুর শাশুড়ির সাথে আর কোনো জায়গা হয়নি। যে কোনো একটা কাজে যখন প্রথম যুক্ত হবে, তখন দেখবে অনেকটা সময় দিতে হয়, তাকে অনেকটা পরিশ্রম করতে হয়, তারপরেই কিন্তু ওই সফলতা পাওয়া যায়। ঠিক তেমনই যখন প্রফেশনাল ওই মেকআপ বিউটিশিয়ানের কাজে যুক্ত হই ওই ৬ বছর আগে, তখন কিন্তু প্রথম নিজের কাজ সংসার করে কাজ অনেকটা করে এগিয়ে রেখে তারপরে কাজটাকে করতাম। তারপরেও কিন্তু কখনো মন জুগিয়ে উঠতে পারিনি শাশুড়ি মায়। যাই হোক, ওইসব কথা আমি বাদ দেই। তারপরে ওই স্বামীর ভালোবাসা, তা অনেক কিছুই আমি পেয়ে অনেকটা এগিয়ে চললাম। আর কখনো পিছনে তাকাইনি, সামনের দিকে এগিয়ে যেতে চাই, মানে গিয়েছি। তো যাই হোক, মোটামুটি আমি সফল। তারপরে এখন যেহেতু ছোট বাবু, তো এখন অনেকটা একটু পিছিয়ে রয়েছি। যেহেতু জানো তো, এখন যেহেতু আমি আলাদা থাকি, আলাদা খাই, এখন কিন্তু শাশুড়ির সম্পূর্ণ দায়িত্ব আমি ওনার উপরে চাপিয়ে দিতে পারি না। সংসারের যেমনই থাকুক না কেন, অগোছালো থাক বা আমার কোনো রান্নাবান্না না থাক, আমি কাজের জায়গা থেকে এসে না খেয়ে থাকলেও আমার কিচ্ছু বলার নেই বা বলার কোনো জায়গা নেই, কেননা উনি আমার সাথে থাকে না বা আমার সাথে খায় না। এটাই হলো কথা। তো কখনো না ওই মনে কিন্তু অনেকটাই আঘাত আসে। কখনো যেন এমনও সময় আসে যে অনেক কাজের চাপের জন্য না অনেকটা রান্নাবান্নাও খুব ঠিকঠাক করে করতে পারি না। তখন না মাঝে ওই না খেয়ে বা যখন শরীর আর দিচ্ছে না, তখন কিন্তু অনেকটা ওই না খেয়ে কখনো বা চা খেয়ে আমি ঘুমিয়ে থাকি। ওই ইচ্ছে করে না কাজের জায়গা থেকে এসে রান্না করে খাই। মা যদি থাকতো তাহলে কিন্তু এটা কখনো দিত না। হয়তো বলতো যে আমার মেয়ে কাজের থেকে এসেছে, রান্না করে রাখি বা খাওয়াটা বেড়ে এনে দিই। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি বাবার বাড়িতেই হয়, কিন্তু বাবার বাড়িতে কতদিন? যতদিন তুমি ওই ২০ থেকে ২৫ বছর বয়স পর্যন্ত থাকবে, ততদিনই তুমি কিন্তু ওই বাবার বাড়িতেও এই আদরটা পাবে। তারপরে কিন্তু ততটা কিন্তু আদর পাবে না। যাই হোক, সব জায়গাতেই কষ্ট, আঘাত। মেয়েদের জীবনটা জানো তো খুবই এলোমেলো জীবন, কি বলবো। তো সেই জন্য তোমাদের সাথেও আজকে এলোমেলো একটা ব্লগ শেয়ার করলাম। তো জানিও। তো পার্লার থেকে এসে রাত্রে দেখো সংসারের সমস্ত কাজ পড়েছিল আজকে, তো সেগুলো এই যে রাত হলো কমপ্লিট করলাম। আজকে রাত্রের কাজগুলো গুছিয়েলাম। আর এগুলো দেখতে পাচ্ছো চুকেসের উপরে ম্যাটগুলো, সেগুলো ঢাকনাগুলো, সেগুলো নিজের হাতে বানিয়েছি আমি। তো যাই হোক, অনেক কিছু বানিয়েছি, তো আস্তে আস্তে শেয়ার করব। তো চলো, আজকের ব্লগ কেমন হয়েছে অবশ্যই জানিও। তো অনেক কথা বললাম, তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।